রাজনৈতিক সদিচ্ছা ছাড়া পরিবহনের চাঁদাবাজি নিয়ন্ত্রণ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন অপরাধ বিশ্লেষকরা। তারা বলছেন, চুনোপুটিরা ধরা পড়লেও গডফাদাররা থাকছেন আড়ালেই। আর যা বলছেন, স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় পরিবহন চাঁদাবাজির ঘটনা ঘটছে, ফলে পুরোপুরি চাঁদাবাজি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। চাঁদাবাজি নিয়ে এমদাদুল হক খানের ৩ পর্বের ধারাবাহিকের আজ শেষ পর্ব। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে এভাবেই পরিবহনে চাঁদাবাজি করছে স্থানীয় মাস্তানরা। চাঁদাবাজির অভিযোগে সম্প্রতি র্যাবের হাতে গ্রেপ্তার হয় বেশ কিছু সন্ত্রাসী, তবে আড়ালে থেকে যায় তাদের গডফাদাররা। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক বলেন, স্থানীয় প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় চাঁদাবাজির মতো অপরাধের ঘটনা ঘটছে, ফলে মাঠ পর্যায়ে চাঁদাবাজরা গ্রেপ্তার হলেও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না চাঁদাবাজি। পরিবহনে চাঁদাবাজি ক্ষেত্রে আমরা অধিকাংশ ক্ষেত্রে দেখেছি যে যারা ইতিপূর্বেও চাঁদাবাজি করেছে এবং আইন আওতায় এসেছে এবং কারাভোগ করে জামিনে বের হয়ে এসেছে, এরকম অনেককে আমরা পেয়েছি যে তারা পুনরায় এসে এই ধরনের পরিবহনে চাঁদাবাজির সাথে সংশ্লিষ্ট হচ্ছে। অনেক ক্ষেত্রে আমরা পেয়েছি যে তারা এলাকায় যারা বিভিন্ন সময় আধিপত্য বিস্তার করে তাদের সহকর্মী হিসেবে তারা বিভিন্ন সময় এলাকায় অবস্থান করে এবং যারা এই ধরনের আধিপত্য বিস্তার করে এবং বৃহৎ আকারে চাঁদাবাজির সাথে সংশ্লিষ্ট তাদের কর্মী হিসেবেও তারা অনেক ক্ষেত্রে এই পরিবহন সেক্টরে তারা চাঁদাবাজি করছে। অভিযোগ পেলে যথারীতি ব্যবস্থা নেওয়ার কথাও জানায় র্যাব। সুদবিহীন ব্যাংকিং এ আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। এটা বন্ধ করতে হলে আমরা মনে করি যে আমাদের সবাইকে সচেতন হতে হবে, সবাইকে কঠোর হতে হবে, প্রতিবাদী হতে হবে। আপনার কাছে চাঁদা চাইলে আপনাকে চাঁদা দিতে হবে এমন তো কোনো কথা নেই। আপনার কাছে চাঁদা চায়, আপনি তার পরিচয় সহ আইন শৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ করেন। অপরাধ বিশ্লেষকরা বলছেন, চুনোপুটিরা ধরা পড়লেও মূল হোতারা থেকে যাচ্ছে আড়ালেই। যারা এই চাঁদাবাজির সাথে সম্পৃক্ত তাদের হাত এত লম্বা কিংবা তাদের যে শক্তি এত বেশি যে আসলে এটি বন্ধ করা সম্ভব হচ্ছে না। প্রান্তিক পর্যায়ের বা খুচরা চাঁদাবাজি যারা, এদের যে বস যারা রয়েছে, এদের যারা মেন্টর বা পৃষ্ঠপোষক যারা রয়েছে বা পিছনের শক্তি, তারা কিন্তু ধরাছোঁয়ার বাইরেই থেকে যাচ্ছে। সুতরাং যারা মূল শক্তিকে ধরাছোঁয়ার বাইরে রেখে খুচরা অথবা দুর্বল শক্তিকে আইনের আওতায় নিয়ে এসে চাঁদাবাজি বন্ধ করা সম্ভব হবে না। তিনি বলেন, অতীত অভিজ্ঞতা বলছে রাজনৈতিক সদিচ্ছা ছাড়া চাঁদাবাজি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। যদি সত্যিকার অর্থে এই চাঁদাবাজি আমরা বন্ধ করতে চাই, সেটি বন্ধ করা কোনো কঠিন কাজ না বা কোনো কঠিন বিষয় নয়, কিন্তু বিষয়টি হচ্ছে আমরা সেটি সত্যিকার অর্থে চাই কিনা। সেটি আপনি পরিবহন নেতাদের ক্ষেত্রেই বলুন, সেটি পুলিশের ক্ষেত্রেই বলুন, সেটি প্রশাসনের ক্ষেত্রেই বলুন, রাজনৈতিক নেতাদের ক্ষেত্রেও বলুন। চাঁদাবাজি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার পরামর্শ দেন তিনি। এমদাদুল হক খান, মহানগর সংবাদ, ঢাকা।